আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের ক্লাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোরিয়ান ভাষায় কিভাবে 12 মাসের নাম উচ্চারণ করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রায়ই পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসে। খেয়াল করেন, 12 মাসের নাম। এখানে আমাদের একটা ওয়ার্ড যদি আমরা জানি, তাহলে টোটাল 12 মাসের নাম আমরা ইনশাআল্লাহ পারবো। উয়াল, এই উয়াল শব্দের অর্থ হচ্ছে মাস। উয়াল শব্দের অর্থ হচ্ছে মাস। আমরা গত ক্লাসে মনে আছে যে আমরা সাপ্তাহিক 7 বারের নাম পড়েছিলাম। সেখানে ইল ছিল রবি আর উয়াল ছিল সোম। যে উয়াল মানে সোম, ঠিক সেম সেই উয়াল মানে মাস। তাহলে উয়াল মানে সোম, উয়াল মানে মাস। এখন আমরা বাংলাতে যখন লিখি, সাপোজ জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, সবগুলোতেই মাস 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 দেওয়া আছে। ডিসেম্বর মাস পর্যন্ত সবগুলোতেই সবার শেষে মাস কথাটা উল্লেখ আছে। ঠিক সেই কোরিয়ান ভাষাতেও যেহেতু উয়াল মানে মাস, প্রত্যেকটার পিছনেই উয়াল যুক্ত করা আছে। উয়াল 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 সবগুলোতেই উয়াল আছে। তাহলে আমরা জানি উয়াল মানে মাস, তাহলে এটা একটা কমন ওয়ার্ড। এটা বাদ, এটা যদি আমি বাদ দিয়ে দিই, এটা বাদ দেওয়ার পরে আমার যে সিঙ্গেল ওয়ার্ডটা থাকে সেটা থাকে এখানে ইল, ই, সাম, সা, ও, ইউ, ছিল, ফাল, হু, শিব, শিবিল, শিবিল। এটা হলো মেইন ওয়াল বাদ। এখন খেয়াল করেন, আমরা যে সাইনো কোরিয়ান পড়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইল, ই, সাম, সা, ও, ইউ, ছিল, ফাল, হু, শিব। ও পরীক্ষায় কত পেয়েছে? 5 পেয়েছে। ইয়র্কার বলে আমরা কি মারি? 6 মারি। সিল মারি কয়দিন? 7 দিন। লাভ ফল দিয়ে ঘুম থেকে উঠতে হবে কয়টায়? 8টায়। খুন করা কি নয়? ভালো নয়। সুতরাং খু মানে 9। কয়টা শিপের মালিক? 10টা শিপের মালিক। তাহলে আমরা সাইনো কোরিয়ান পারি, আর সাইনো কোরিয়ান পারলে মাসের নাম এমনিতেই পারা যাবে। তাহলে ইল মানে 1, আর 1 নাম্বার সিরিয়ালে মাস আছে কোন মাস? জানুয়ারি মাস। তার মানে ইরুয়াল মানে হলো জানুয়ারি মাস। ই মানে 2, তাহলে 2 নাম্বার মাস ফেব্রুয়ারি মাস। সাম মানে 3, তাহলে 3 নাম্বার মাস মার্চ মাস। এইভাবে প্রত্যেকটা চলে আসবো আমরা 12 পর্যন্ত। শুধুমাত্র 2টা জায়গায় ব্যতিক্রম। একটা হচ্ছে 6 নাম্বার মাস, আর একটা হচ্ছে 10 নাম্বার মাস। 6 নাম্বার মাসে খেয়াল করেন, এখানে আমরা জানি ইউক মানে 6, ইউক মানে 6, কিন্তু মাসের ক্ষেত্রে মনে রাখতে হবে নিচের কোটা এখানে পড়বে না। ইউক মানে 6, কিন্তু যখন আমি মাস বলবো নিচের কোটা বাদ দিয়ে উয়াল দিয়ে দিব। কেন? এটার কারণ কি? কারণ হচ্ছে কোরিয়ানরা জানে যে বাঙালিরা বাচ্চিম ভয় পায়। এই কারণে এখানে যদি এখানে কোটা থাকতো, তাহলে এখানে একটা বাচ্চিম হয়ে যেত। এই জন্য বাচ্চিম বাদ দিয়ে দিচ্ছে, যেন সহজেই ভালোভাবে পারা যায়। ঠিক সেম শিপ মানে 10, কিন্তু মাসের ক্ষেত্রে নিচের কোটা বাদ। তাহলে ইউ ওয়াল 6 নাম্বার মাস, সি ওয়াল 10 নাম্বার মাস। এই হলো 2টা ব্যতিক্রম, আর বাকি সবগুলা সেম। দেখেন, ইল, ই, সাম, সা, ও, ইউকের জায়গায় ইউ, ছিল, ছিল মানে 7 দিন, ফাল, খু, শিপের জায়গায় শি। এখানে শিবিল, আমরা জানি শিপ মানে 10, ইল মানে 1, 10 আর 1 11, আর ওয়াল মানে মাস। শিপ মানে 10, ই মানে 2, তাহলে 12, আর ওয়াল মানে মাস, মানে হলো ডিসেম্বর মাস। এই হলো কোরিয়ান ভাষায় 12 মাসের নাম। আশা করি আপনারা ক্লাসে খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার কমেন্ট করার কোনো সুযোগ থাকে, কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দিব। তো নেক্সট ক্লাস বা নেক্সট ভিডিও পাওয়া আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।